আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা কিভাবে এই ধরনের কলাম বাই কলাম দিয়ে আপনি লেখা তৈরি করবেন পত্রিকার মতো করে। এই কাজটি সহজে করতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। এখানে দেখেন লাইন স্পেসিং এর একটা বিষয় থাকে যে কতটুকু ফাঁকা হবে মাঝখানে সেটা আপনি ঠিক করে নিতে পারবেন। এরপরে একটা কলাম লেখার পরে পরবর্তী কলামে কিভাবে চলে যাবেন। এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওটি থেকে আপনি জানতে পারবেন। এছাড়াও জানতে পারবেন যে ১ম কলামটি ছোট, এইটা বড়, তারপরে এখানে ছোট, এইগুলো বড়। এরকম ৩ টার জায়গায় ৪ টা বা ২ টা এরকম মাল্টিপল কলাম কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়গুলো শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি থেকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে অনুরোধ করে নিতে চাচ্ছি যে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। চলুন আমরা কাজটি শুরু করি। আমরা নতুন একটা ডকুমেন্টস ওপেন করে নেই। এখানে দেখেন আমাদের কিছু লেখা রয়েছে। এগুলোকে আমরা মূলত ভাগ করব। এজন্য আমরা পুরো লেখাটিকে সিলেক্ট করে নিতে পারি। নেওয়ার পর আমরা লেআউটে চলে যাব। এখান থেকে দেখেন কলামস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করি। করার পরে দেখেন 1 কলাম, 2 কলাম, 3 কলাম, লেফট, রাইট এরকম অনেকগুলো অপশন আছে। তো 2 কলামে ক্লিক করলে আমাদের 2 কলাম এরকম হবে। এরপরে যদি আমরা 3 কলামে ক্লিক করি তাহলে এরকম হবে। এরপরে আমরা লেফটে যদি ক্লিক করি তাহলে লেফটে ছোট হবে, রাইটে বড় হবে। রাইটে ক্লিক করলে রাইটে ছোট হবে, লেফটে বড় হবে। এখন আমার একটা প্রশ্ন আছে যে এইখানে ধরেন আমরা 3 কলাম করলাম। করার পরে এই যে মাঝখানে যে স্পেসটা অনেক বড় হয়ে গেছে, এটা কিভাবে ছোট করব? তো এটা করতে হলে এখানে ক্লিক করে জাস্ট মোর কলামস ক্লিক করে দিবেন। তাহলে এই অপশনটা আমরা দেখতে পাবো। এখানে স্পেসিং অপশন আছে। এখানে যদি 4 এর জায়গায় 5 এর জায়গায় 4 বা 3 করে দেন, দিয়ে তারপরে আপনি যদি ওকে করে দেন তাহলে দেখেন যে মাঝখানে যে স্পেসটা আছে সেটা কিন্তু অনেক কমেছে। আরো যদি কমাতে চান লেখাগুলো সব সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কলামে গিয়ে তারপরে মোর কলামে ক্লিক করব। তাহলে দেখেন এখানে 3 রয়েছে। এখানে যদি আপনি 2 দিতে চান, ওকে দেন তাহলে দেখেন আরো ছোট হয়ে গেছে। এইভাবেই মূলত এই সাইজগুলো ঠিক করা হয় এবং এখানে যদি আপনি মনে করেন যে এই কলাম ৩ টার জায়গায় আরো বাড়াবেন সেই ক্ষেত্রে আপনি এখানে লেখাগুলো সিলেক্ট করতে হবে। করার পরে আমরা এখানে ক্লিক করে তারপরে মোর কলামসে ক্লিক করব। এখন দেখেন আমরা ৩ টার জায়গায় ৪ টা বা ৫ টা কলাম দিব। তখন আমরা এইখানে যে কলাম ওইগুলো সিলেক্ট করে দিব। যখন ৪ টা যদি দেই 4 এখানে সিলেক্ট করে স্পেসিং ও যদি একটু কমিয়ে দিতে চাই দিয়ে তারপরে আমরা ওকেতে ক্লিক করে দেব। তাহলে দেখেন আমাদের ৪ টা কলাম হয়ে গেছে। এইভাবে আপনারা যতগুলো কলাম করতে চান ওইখান থেকে সিলেক্ট করে দিলেই হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।